আচ্ছা, আপনাদের চুলও কি এরকম লম্বা করতে চান, হাঁটু পর্যন্ত ঘন মজবুত করতে চান? তাহলে আজকের এই শ্যাম্পুটা আপনাদের জন্য। বন্ধুরা, অনেকেই আছে আমাদের ভীষণ চুল পড়ে, তার জন্য আমরা নিয়মিত শ্যাম্পু করি কিন্তু কোনো ফলই আমরা পাই না। অনেক কিছু লাগাই, তার ফলেও কোনো পাই না। কেননা আমরা শ্যাম্পু যে ইউজ করি সেটা কিন্তু ভীষণ কেমিক্যাল থাকে, তার ফলে আমাদের চুল ওঠে। ওর জন্য আজকে আপনাদের সাথে আমি এমন জাদুকারি শ্যাম্পুর ইউজ করা শেখাবো, সেটা আপনাদের চুল কিছুদিনের মধ্যেই পড়া বন্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ঘন মজবুত হতে শুরু করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে রাখতে চান তাহলে ভর্তি করে জল নিতে পারেন, বাট আমি সঙ্গে সঙ্গে ইউজ করি, তার জন্য সঙ্গে সঙ্গে বানিয়ে নিই। আপনারা এখানে 1 গ্লাস জল নিয়ে নেবেন। তার আগে কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, অনেক উপকৃত পাবেন। কেননা ঘরের রেমেডি দিয়ে আমরা কিন্তু সব কিছু শেখাই। বন্ধুরা, আমি এখানে মেথি নিয়ে নেব 1 চামচ। মেথি হচ্ছে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুল ওঠাকে বন্ধ করে। মেথিতে অনেক রকমের ভিটামিন আছে, কিন্তু মেথিটা কিন্তু দু ধরনের থাকে, একটা হচ্ছে মোটা মেথি আর একটা হচ্ছে ছোটোটা একদমই নেবেন না, যেটা বড় দানার মেথি সেটাই নেবেন। 1 চামচ মেথি আমাদের রান্নাঘরে সবারই পাওয়া যাবে। এটা জলের মধ্যে নিয়ে নেবেন, ভালো করে ফুটতে দেবেন। মেথি কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। আপনি যদি মেথি ফুটিয়ে জল পান করতে শুরু করেন, সেটাও কিন্তু ভীষণ কাজে লাগে। বন্ধুরা, তারপরে আমি যেটা নিচ্ছি, লাল, ঘরেই পেঁয়াজ থাকে, লাল পেঁয়াজ। আপনারা যখন মাংস মাছে পেঁয়াজ ব্যবহার করবেন তখন সেই খোসাটাও চাইলে রেখে দিতে পারেন। আমি এখানে একটা পেঁয়াজ নিচ্ছি, সেটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। বন্ধুরা, পেঁয়াজে আমাদের সালফ আছে, যেই সালফটা আমাদের চুলকে গোড়া থেকে ড্যান্ড্রফ ফ্রি, চুল পড়া বন্ধ করে, চুলকে নতুন করে যদি গজাতে কেউ পারে তাহলে হচ্ছে আমাদের পেঁয়াজ। অনেকেই আছে পেঁয়াজের গন্ধটা সহ্য হয় না, কিন্তু আমি যেমনভাবে দেখাচ্ছি আপনারা যদি সেরমভাবে ইউজ করেন, পেঁয়াজের গন্ধ, আপনি যে এর মধ্যে পেঁয়াজ দিয়েছে সেটা বুঝতেই পারবেন না। আর এইটা ইউজ করে আমি ইভেন দ্যাট আমার বন্ধুরা এতটা উপকৃত হয়েছে, তাই জন্য আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার না করলে আমি এটা ভুল করব। অনেকেই আছে যে পেঁয়াজের রেমেডি ইউজ করে, মেথি রেমেডি ইউজ করে, কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি যদি সঠিকভাবে যদি না ইউজ না করেন, কিন্তু আপনি যেই আশাটা করেন সেটা কিন্তু একদমই পাবেন না। তারপরে আমি যেটা দেবো 4-5টা লবঙ্গ। আচ্ছা বন্ধুরা, লবঙ্গ কি জানেন আমাদের চুলের, আমাদের স্কিনের পক্ষে কতটা উপকৃত? লবঙ্গ ভেজানো জল যদি আপনি খেতে পারেন, মেচোদা স্কিন প্রবলেম দূর হবে। লবঙ্গ আমাদের আয়ুর্বেদেতেই রয়েছে। মাথার যদি খুশকি, মাথার যদি চুলকানি, মাথায় যদি ডেলা ড্যান্ড্রফ থাকে বা চুল যদি ড্যামেজ হয়ে যায়, লবঙ্গ কিন্তু এটা সাহায্য করে। লবঙ্গ হচ্ছে আমাদের অ্যান্টিসাইডের ক্রিমের মতো কাজ করে। এটা হচ্ছে, আমি ওর জন্য চুলের মধ্যে লবঙ্গ সবসময় আমি দিই, কেননা আমার ভীষণ চুলকানি। আর আপনার যদি জল খাড়া থাকে, সেই জলটাকেও কিন্তু আপনার বিশুদ্ধ করতে আমাদের লবঙ্গ কাজ করে। তাই জন্য সবসময় বিশুদ্ধ জলের মধ্যে লবঙ্গ যদি ফোটানো জল দেন তাহলে শুদ্ধ হয়ে যায়। এরপরে আমি যেটা দিচ্ছি ম্যাজিক্যাল একটা রেমেডি, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাক্সিড। বন্ধুরা, ফ্ল্যাক্সিড আমাদের এতটা গুণ, এটা আয়ুর্বেদিকেও লেখা আছে। ফ্ল্যাক্সিড আমাদের তিসি বীজ যেটাকে বলে, তিসি কিন্তু আপনারা যদি গুঁড়ো করে, আপনারা যদি লাড্ডু হিসেবে তৈরি করে খেতে পারেন, স্কিন অ্যান্ড পেটের সমস্যা অ্যান্ড শরীরে হেলদি রক্ত সঞ্চালন খুব ভালো কাজ করে। তিসি বীজ বলুন, চিয়ার। এবার অনেকেই বুঝতে পারে না যে তিসি বীজটাকে কেমন করে তৈরি করব। আমরা যখন চিনির পাক দিই, যখন এরকম হাতে আটালা আটালা লেখা থাকে, তখনই মনে করবেন আমাদের তিসি বীজটা রেডি হয়ে গেছে। এই সব কটা উপকরণ আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা বাচ্চা থেকে বড় থেকে সবাই ইউজ করতে পারে। দেখুন কত সুন্দর ফুটে গেছে, এরকম আঠালো আঠালো হয়ে গেছে। মনে করবেন এবার আমাদের যেই রেমেডিটা তৈরি করছে সেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে বেশিক্ষণ লাগে না বন্ধুরা, এটা 5 মিনিটের ব্যাপার। দেখুন তৈরি হয়ে গিয়ে এটা আমার ঠান্ডাও হয়ে গেছে। এটা চাইলে আপনি চান করার আগে ভালো করে মাথার মধ্যে মেখে নিতে পারবেন। এর মধ্যে 1 চামচ ক্যাস্টর অয়েল। কিন্তু আমি যে শ্যাম্পু তৈরি করছি এর মধ্যে আপনি যে কোনো শ্যাম্পু মেলাতে পারেন। এর ফলে কি হয়, আমাদের যে শ্যাম্পুর যে কেমিক্যাল আছে সেটা অনেকভাবে কমিয়ে দেয় আর চুলটাকে সিল্কি শাইনি করে দেয়। এরপরে আমার অলওয়েজ ফেভারিট অ্যালোভেরা জেল, আপনারা চাইলে টোটালি অ্যাভয়েড করতে পারেন। এর মধ্যে 1/2 চামচ গ্লিসারিন দিয়ে আপনার যে ফেভারিট শ্যাম্পু সেটা মিলিয়ে নেবেন। আর চাইলে শ্যাম্পু করার আগেও অল্প একটু মাথায় মেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য বেল আইকন